ইরানের পাল্টা হামলায় নতুন করে রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। মার্কিন বিমান হামলার তীব্র প্রতিশোধ নিতে একযোগে ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে আইআরজিসি। পাশাপাশি বুশেহেরের আকাশে ৩৫০ কোটি টাকারও বেশি মূল্যের একটি MQ-9 রিপার ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে তারা। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উত্তেজনা শুরু মঙ্গলবার। হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর পাল্টা জবাবের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘণ্টার মধ্যেই জাস্ক, সিরিক, কেশমদ্বীপ সহ দক্ষিণ ইরানের ২০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র, যার মধ্যে একটি টেলিযোগাযোগ টাওয়ারও ছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। চুপ থাকেনি তেহরানও। এর জবাবে আইআরজিসি বুধবার ভোরে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালায়, যা কুয়েত প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করার দাবি করেছে। একই সাথে জর্ডানের আল আজরাক মার্কিন ঘাঁটির F-35 যুদ্ধবিমানের হ্যাঙ্গার ও কমান্ড সেন্টার লক্ষ্য করে ধেয়ে যায় ইরানি ক্ষেপণাস্ত্র। জর্ডান জানায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়লেও কোনো হতাহত হয়নি, তবে নতুন করে আগ্রাসন হলে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করলেও আপাতত হামলা বন্ধের ঘোষণা দিয়েছে দুই পক্ষই।